পঞ্চগড় দেবীগঞ্জের পিআইও বাবুল চন্দ্র রায়ের ক্যালকুলেটরে হিসাব করে কমিশন নেয়ার ভিডিও ভাইরালের পর তার বিরুদ্ধে মুখ খুলতে শুরু করেছেন ভুক্তভোগীরা। একে একে সামনে আসছে তার অনিয়ম দুর্নীতি। ভিডিওটি দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের নজরে আসায় এরই মধ্যে বাবুল চন্দ্রকে বর্তমান কর্মস্থল থেকে প্রত্যাহার করা হয়েছে। ঘটনা তদন্তে উপজেলা প্রশাসন ও মন্ত্রণালয় থেকে গঠন করা হয়েছে দুটি কমিটি। সিলন টি রপ্তানিতে শীর্ষে 56 ইনটু 15% যদি দেন। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় ভিডিওটি, যেখানে দেখা যায় পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বাবুল চন্দ্র রায় টিআর কাবিখা ও কাবিটা প্রকল্পের বরাদ্দের টাকা ক্যালকুলেটরে হিসেব করে 15% কমিশন বা ঘুষ নিচ্ছেন। ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর শুরু হয় সমালোচনা। এই ঘটনার সামনে আসতেই পিআইও বাবুল চন্দ্র রায়ের বিরুদ্ধে এমন অনেক অনিয়মের অভিযোগ করেন ভুক্তভোগীরা। ছাড় নিতে বলছে 8%, ওকে 10% দিছি। কোন ছাড় নিতে বলছে? তাও নিবে না পিআই ছাড়। আচ্ছা, তারপর নেওয়ার পরে সকালবেলা আগে 5,000 দিয়ে গেছি, যখন টাকা উঠাইছি তোর 15,000 নেই করে আমি নিব না, 25,000 লাগবে। ঘটনার সুষ্ঠু তদন্ত করে তাকে বিচারের মুখোমুখি করার দাবি জানিয়েছেন স্থানীয়রা। আমাদের উপজেলার যিনি প্রকল্প কর্মকর্তা রয়েছেন, তার যে কর্মকাণ্ডগুলো, সেই বিষয়গুলো আসলে আমরা প্রচণ্ড লজ্জা বোধ করছি, কারণ এরকম কর্মকাণ্ড ইতিপূর্বে আমাদের এই উপজেলায় ঘটেনি। আমরা চাই তাকে যথাযথ শাস্তির আওতায় আনা হোক এবং সে যাতে ভবিষ্যতে এ ধরনের কাজ করতে না পারে। যদিও সব অভিযোগ অস্বীকার করেছেন বাবুল চন্দ্র রায়। তার দাবি ইউপি সদস্য ও প্রকল্প সভাপতিদের বিভিন্ন খরচের হিসেব করে দেওয়ার সময় হয়তো কেউ ভিডিও ধারণ করেছেন। প্রকল্পের টাকাটা মিলাইতে পারে না বা তখন তাদেরকে অনেক প্রশ্ন করে, সেই প্রশ্নের উত্তরগুলো হয়তো চায় যে আসলে আমার স্যার এই ভ্যারাইটি কত % কাটছেন বা কেটে এস্টিমেটটা করেছেন, তখন আমি 15% ভ্যারাইটি কাটছি। উদ্দেশ্য প্রণীতভাবে এটা হয়তো অনেকের স্বার্থে এটা হয়তো এখানে হাসিল করতে পারেনি আমি থাকাতে। এদিকে অভিযুক্ত পিআইওকে প্রত্যাহার করে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ে যুক্ত করা হয়েছে। ঘটনা তদন্তে উপজেলা প্রশাসন ও ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় থেকে আলাদা দুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আমরা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আমি যে এই বিষয়টি নিয়ে তদন্ত কার্যক্রম শুরু করি এবং এই তদন্ত কার্যক্রমের আজকে যেমন যে আমরা বিভিন্ন ইউনিয়ন পরিষদের, বিশেষত সদর ইউনিয়ন পরিষদের মেম্বারদের যে প্রকল্প কমিটির যে সভাপতি, তাদেরকে ডেকেছিলাম তদন্ত কার্যক্রম পরিচালনার জন্য। পাশাপাশি যে আমাদের উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, তাকে একটি নোটিশ করেছিলাম তার বিষয়ে যে বক্তব্য নেওয়ার জন্য। 2025 সালে দেবীগঞ্জে যোগদান করেন পিআইও বাবুল চন্দ্র রায়। ভুক্তভোগীদের দাবি এরপর থেকে নানা অনিয়মে জড়িয়ে পড়েন তিনি। তাপস সরকার, যমুনা নিউজ।